দেখতে দেখতে এই বছরে কাঁচা আমের সিজন প্রায় শেষ হয়ে আসলো। সো বাজারে এখন পুরো দমে পাকা আম চলে আসছে। সো হোপফুলি এই বছর এটাই শেষ কাঁচা আমের শরবত বানাচ্ছি। প্রথমে আমগুলোকে ধুয়ে কুচি কুচি করে কেটে ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে রাখবো। তারপরে একটু হালকা পানি দিয়ে সেই আমগুলোকে একটু ব্লেন্ড করে নিব। তারপরে আমের মধ্যে আপনার ধনিয়া পাতা, পরিমাণ মতো চিনি, একটু বিট লবণ, তার সাথে টালা জিরের গুঁড়ো দিয়ে দিব। টালা জিরের গুঁড়োটা আপনার সাধারণত একটু রিফ্রেশিং একটা ভাব নিয়ে আসে একটা শরবতের মধ্যে, সো এটা দিলে খেতে খুব ভালো লাগে। এবং ৩-৪টা কাঁচামরিচ দিয়ে দিব এবং তার সাথে দিয়ে দেবো একটু কাসুন্দি। কাঁচা আমের শরবতের মধ্যে যদি একটু কাসুন্দি দেই তাহলে আসলে ফ্লেভারটা বেশ ভালো আসে। এবং এই টেস্টটাকে আরেকটু বাড়ানোর জন্য একটু লেবু দিয়ে দিলাম, কারণ লেবুর রস যদি দেওয়া যায় শরবতের মধ্যে তাহলে সেটা খেতে বেশ মজা লাগে। পরিমাণ মতো পানি দিয়ে দিব এবং পরবর্তীতে যেহেতু আমগুলো কাঁচা পাকা আম, সো কাঁচা পাকা আমের মধ্যে কালারটাকে ঠিক রাখার জন্য আপনার একটু ফ্রুট কালার মিক্স করলাম। তারপর পুরোপুরিটা ব্লেন্ড করে ফেলবো এবং ব্লেন্ড করার পরে গ্লাসের মধ্যে আইস ঢেলে এবং সেই শরবতটা ছেঁকে পরিবেশন করব। ব্যাস হয়ে গেল কাঁচা আমের শরবত। হোপফুলি শরবতটা বানানো খুবই ইজি, খুবই কম সময়ের মধ্যে মজাদার রিফ্রেশিং এরকম একটা কাঁচা আমের জুস বানানো যায় এবং শেষে কাঁচা আমের একটা স্লাইস দিয়ে দিলে শরবতটা একবারে জমে যায়। ধন্যবাদ।